হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিপি কেপি জিকে 999 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও আজকে 2 নম্বর সেট নিয়ে আসলাম জিকে। কেপি এবং ডাব্লিউবিকে টার্গেট করে এই কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়েছে। আশা করি এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুব কাজে দেবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখি কোয়েশ্চেনগুলো। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ফার্স্ট কোয়েশ্চেন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা। সঠিক অ্যান্সার 1906 হয়ে যাবে। সঠিক অ্যান্সার 1906 হয়ে যাবে। চলো নেক্সট। খাসি এবং গারো উপজাতি প্রধানত কোথায় বাস করে? খাসি এবং গারো উপজাতি প্রধানত কোথায় বাস করে? অ্যান্সার করার চেষ্টা করো সকলেই। সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার কী হয়ে যাবে? মেঘালয় হয়ে যাবে। খাসি এবং গারো প্রজাতি প্রধানত বাস করে মেঘালয়। নেক্সট কোয়েশ্চেন। চলো, ভারতের হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? ভারতের হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক অ্যান্সার কর্ণাটক। সঠিক অ্যান্সার কি তাহলে? কর্ণাটক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতের কোন বন্দর দিয়ে সর্বাধিক কফি রপ্তানি হয়? ভারতের কোন বন্দর দিয়ে সর্বাধিক কফি রপ্তানি হয়? অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। মুম্বাই বন্দর, দিল্লি বন্দর, চেন্নাই বন্দর না কলকাতা বন্দর? এই চারটার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। তাহলে ভারতে কোন বন্দর দিয়ে সর্বাধিক কফি রপ্তানি হয়? চেন্নাই বন্দর দিয়ে। চলো নেক্সট। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কোনটিকে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়, সঠিক অ্যান্সার করবে কিন্তু সবাই। 1 নম্বর কি বলছে? ইরাবতী নদীকে, বা গোদাবরী বদ্বীপকে, গ্যাঙ্গেয় বদ্বীপকে? কোনোটি নয়। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তাহলে? গ্যাঙ্গেয় বদ্বীপকে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তাহলে গোদাবরী, গ্যাঙ্গেয় বদ্বীপকে বলা হয়। চলো নেক্সট। নিচের কোনটি সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? নিচের কোনটি সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? এইটা কিন্তু সবাই জানো তোমরা। আতঙ্কের নদী কি কাকে বলা হয়? মাতলা নদীকে। আর এই চুনি নদীকে কি বলা হয়? এই চুনি নদীকে বলা হয় মাথাভাঙা নদীর একটি শাখা নদী বলা হয় এই চুনি নদীকে। চলো নেক্সট। বাংলার দুঃখ বলা হয় কাকে? এটা প্রত্যেকে জানো তোমরা। বাংলার দুঃখ বলা হয় কাকে? তো অ্যান্সার করো দেখি তোমরা কোনটা অ্যান্সার হবে। সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার কি তাহলে? দামোদরকে বলা হয়। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। চলো নেক্সট। টোডা উপজাতি কোথায় দেখা যায়? টোডা উপজাতি কোথায় দেখা যায়? সঠিক অ্যান্সার করো তোমরা। টোডা উপজাতি দেখা যায় কোথায়? 1 নম্বরে কি বলছে? তামিলনাড়ু। 2 নম্বরে বলছে যে অরুণাচল প্রদেশ। 3 নম্বরে কোনোটি নয়। আবার 4 নম্বরে বলছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার কোনটা তাহলে? সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু। টোডা উপজাতি দেখা যায় তামিলনাড়ু। ঠিক আছে। নেক্সট। ভারতের অরণ্য গবেষণাগার নিম্নের কোথায় রয়েছে? ভারতের অরণ্য গবেষণাগার নিম্নের কোথায় রয়েছে? অ্যান্সার করার চেষ্টা করো। দেরাদুন হয়ে যাবে, যা লখনউ। চলো নেক্সট। নিচের কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়? নিচের কোন পেপারটিকে ব্রাউন পেপার বলা হয়? ব্রাউন পেপার বলা হয় কোনটাকে? অ্যান্সার করো। পাটকে বলা হয়, রাবারকে বলা হয়, চাকে বলা হয়, তুলোকে বলা হয়? কোনটা তাহলে? অ্যান্সার হয়ে যাবে পাটকে। পাটকে আবার সোনালী তন্তুও বলা হয়।
চলো নেক্সট, পরিযায়ী পাখির জন্য প্রসিদ্ধ রসিক বিল অবস্থিত কোথায়? পরিযায়ী পাখির জন্য প্রসিদ্ধ রসিক বিল অবস্থিত কোথায়? অ্যান্সার করো তোমরা। অ্যান্সার কোনটা হয়ে যাবে তাহলে? কোচবিহার হয়ে যাবে। চলো নেক্সট, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে অবস্থিত বা রয়েছে আর কি? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সঠিক অ্যান্সার দার্জিলিং। চলো নেক্সট, কোন মোগল সম্রাট জাফর নামে পরিচিত ছিলেন? কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? অ্যান্সার করো। দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর না ঔরঙ্গজেব? সঠিক অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সাম্রাজ্য জাফর নামে কবিতা লিখতেন। এবং ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। তোমরা সকলেই জানো ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। চলো নেক্সট, পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অ্যান্সার করো তোমরা। অ্যান্সার তাহলে জিন্দাগাদা হয়ে যাবে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তাহলে? জিন্দাগাদা। চলো নেক্সট কোশ্চেন দেখি, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে? সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে? সঠিক অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? কারাকোরাম। কারাকোরাম হিমবাহে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? অ্যান্সার করো তোমরা। এবং এই চারটা অপশানের মধ্যে তোমরা সকলেই চারটায় সলভ করার চেষ্টা করবে। তার মধ্যে আমি কিছু কিছু বলবো। এইটা বলো, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কর্ণাটকে। কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। চলো নেক্সট, হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথা থেকে কোথায়? হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথা থেকে কোথায়? থানেশ্বর থেকে কনৌজ, বলভি থেকে দিল্লিতে, কম্বোজ থেকে কনৌজে, দিল্লি থেকে দেবগিরিতে? সঠিক অ্যান্সার থানেশ্বর থেকে কনৌজ হয়ে যাবে। আর হর্ষবর্ধনের সময় পরিবারযোগ ফাহিয়ান ভারতে এসেছিলেন, তোমরা সকলেই জানো। চলো নেক্সট, বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম পুলকেশী, প্রথম বিক্রমাদিত্য, প্রথম কীর্তিবর্মন, কোনোটি নয়। সলভ করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম পুলকেশী। বাদামি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। চলো নেক্সট, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি দিন রাজত্ব করেন? নিম্নলিখিত কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি দিন রাজত্ব করেন? অ্যান্সার করো সবাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাহাদুর শাহ। সঠিক অ্যান্সার কি তাহলে? বাহাদুর শাহ। চলো নেক্সট, তো বন্ধুরা আমাদের এইখান থেকে আজকের ক্লাস, এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের দিন আবারও অনেক ভালো ভালো ভিডিও দেব তোমাদেরকে, আর তোমরা যেরকম ভিডিও চাইবে সেরকম ভিডিও আমি দেব। তো চলো এখান থেকে আমাদের শেষ আজকের মতো।